8 মিনিট 17 সেকেন্ডে যদি 287 বার আপা বলে ডাকতে পারিস, তাহলে রব তোকে সারাদিনের মধ্যে 24টা ঘন্টা সময় দিয়েছে। এই 24টা ঘন্টা তুই কয় ওয়াক্ত নামাজ পড়ছিস আর কয়বার রবের নাম মুখে নিচ্ছিস? অথচ রব তো তোর 24 ঘন্টা অক্সিজেন তোকে চালু করে দিয়েছে। যে তোকে শুধু ক্ষমতার চেয়ারে বসায়, এমপি মন্ত্রী মেম্বারের চেয়ারে বসায়, তার দালালি করতে 287 বার যদি তার আপা বলে ডাকতে পারিস, ফেনা তুলতে পারিস, তাহলে রবের ডাকতে দোষ কোথায়? রবের কয়বার ডাকিস? বিশ্ব রেকর্ড করে ফেলেছে। আপনারা অনেকে হয়তো দেখেছেন 8 মিনিট 17 সেকেন্ডে 287 বার আপা বলে ডেকেছে। স্বৈরাচার হাসিনার কাছে এক দালাল ফোন দিয়ে তাকে এতবার এত পরিমাণ আপা বলে ডেকেছে যে বিশ্ব রেকর্ড করে ফেলেছে। 8 মিনিট 17 সেকেন্ডের ফোন কলে 287 বার আপা বলে ডেকেছে। কত বড় দালাল! অথচ আল্লাহর নাম একবার নিতে চায় না, আপার নাম 1000 বার তারা নিচ্ছে। আর কত দালালি করবা? আর কত দালালি চালাবা তোমরা? দালালি বাদ দাও, রবের গোলামি করো, তাতে লাভ আছে। আশ্চর্য বিষয়, এটা কি মানা যায় না ভাবা যায়? 8 মিনিট 17 সেকেন্ডে যদি 287 বার তোর আপা ডাক শুনতে পারে, তাহলে রব তোকে যে প্রতি মুহূর্তে তোকে নিঃশ্বাস দিচ্ছে, প্রতি মুহূর্তে তোকে অক্সিজেন দিচ্ছে, তার তুই মিনিটে কতবার ডাকিস, ঘন্টায় কতবার ডাকিস, দিনে কতবার ডাকিস? সুবহানাল্লাহ! এটা কি? আপা বললে তোর আপা তোর উপরে খুশি হবে, আর রবকে যদি সারা দিন কাজের ফাঁকে যদি 5টা বার নামাজে দাঁড়িয়ে তুই রবকে ডাকতে পারিস, রব তো তোর জীবনের চাওয়া পাওয়া সবকিছু তোর পূরণ করে দেবে। টাকা পয়সায় তো আর শান্তি না, টাকা পয়সায় তো আর শান্তি না। শান্তি জিনিসটা মনে থাকে, অন্তরে থাকে। শাক পাতা খেয়ে, ঝাল পান্তা ভাত খেয়েও শান্তির ঢেকুর তোলা যায়, আর কুরমা পোলাও খেয়েও অশান্তির বেড়া জালে আবদ্ধ হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ কারণে যতবার তুমি মানুষকে ডাকছো, যতবার তোমার নেতাকে ডাকছো, নেত্রীকে ডাকছো, তার যাররা পরিমাণ যদি আল্লাহকে ডাকতে, আল্লাহ খুশি হয়ে যেত। আপনারা হয়তো দেখেছেন, কোন বিষয়ে বলতেছি আপনারা হয়তো জানেন। বর্তমান গতকালের নিউজে একটা ফোন কল ফাঁস হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে এক দালাল, প্রধানমন্ত্রী স্বৈরাচার জালিম শাসক শেখ হাসিনার সাথে একটা দালালের ফোন কল ফাঁস হয়েছে। আপনারা দেখেছেন। সেই ফোন কলের মধ্যে হাসিনা বলছে যে আমি বাংলাদেশের আশেপাশে আছি, যে কোনো সময় দেশে ঢুকতে পারি। তুই দেশে ঢোক, তুই দেশে ঢোক, জনগণ তোর অপেক্ষায় আছে, তোকে বানাবে। তার সাথে কথা বলতে বলতে এক দালাল 287 বার তাকে আপা বলে ডেকেছে। সুবহানাল্লাহ! অথচ আল্লাহর নাম একবারও মুখে নেয় না, আপা বলে ফেনা তুলে দিচ্ছে। তোর আপা তোকে জাহান্নাম থেকে বাঁচাবে, তোর আপা তোকে জান্নাতে নিবে, এই আশায় থাক। আল্লাহ আমাদের এমন মন মানসিকতা সবাইকে পরিবর্তন করে আল্লাহমুখী জিন্দেগি দান করুক। সকলে বলুন আমিন।